নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি একেবারে একটা ভিন্ন স্বাদের চিংড়ির পদ নিয়ে, যেটি বানাতে তো লাগে খুব কম সময়, কিন্তু স্বাদে অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না ক্রিমি গার্লিক প্রনস। এটির জন্য আমি প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিংড়ি, নুন স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, রসুন কুচি 1/2 চা চামচ, সাদা তেল 1 টেবিল চামচ। তারপর চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। চিংড়িগুলো ম্যারিনেট হতে হতে আমি বানিয়ে নিচ্ছি চিংড়ির স্টক বা ব্রথ। এর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কাটা একটি ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজ সামান্য ভাজা ভাজা হলে তার মধ্যে চিংড়ির মাথাগুলো দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চিংড়ির কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা গোটা গোলমরিচ ও 1/2 ইঞ্চ দারচিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ জল। ফ্লেভারের জন্য দিচ্ছি পার্সলের গোড়াগুলো, আপনারা চাইলে একটু হালকা করে থেতো করে দিতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো মতো সবকিছু মিশিয়ে নেব। স্টকটা যখন ফুটে উঠবে তখন এটিকে অন্য একটি পাত্রে ছেঁকে নেব। একটি ফ্রাইং প্যানে 1/2 টেবিল চামচ মাখন ও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ম্যারিনেটেড চিংড়িগুলি দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে মিনিট 3-4 জন্য ভেজে নেব। যেহেতু চিংড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এরপর ওই একই ফ্রাইং প্যানে 1 চা চামচ মাখন এবং 1 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স ও রসুন কুচি 1.5 চা চামচ। লক্ষ্য করবেন রসুন কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সেই সময় চিংড়ির স্টকটা দিয়ে দেব। কিছুক্ষণ ফোটানোর পর চিংড়ি স্টকটা যখন প্রায় অর্ধেক হয়ে যাবে তখন তার মধ্যে 1 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ক্রিমটাকে চিংড়ি স্টকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে গ্রেভিটা স্মুথ হয়। এরপর ক্রিম ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পার্মেজান চিজ। পার্মেজান চিজ অ্যাভেলেবল না থাকলে আপনারা এর পরিবর্তে প্রসেসড চিজও ব্যবহার করতে পারেন। এরপর চিজ ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চা চামচ অরিগ্যানো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। এরপর এর মধ্যে 1 কাপ পার্সলে কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা পার্সলের পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমাদের গ্রেভিতে আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু চিংড়ির স্টকে লবণ দেওয়া ছিল এবং পার্মেজান চিজটিও একটু নোনতা স্বাদের। আমাদের আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ফুড কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।